আজ মহাষ্টমী। আজকে দশভুজা সিরিজের বাইরে গিয়ে একটু অন্য ধরনের অভিজ্ঞতা শেয়ার করছি। দুদিনের জন্য পুজোর মধ্যে আমরা চলে এসেছিলাম পূর্ব মেদিনীপুরের দক্ষিণ পুরুষোত্তমপুরে বিধু মহারাজের রামকৃষ্ণ আশ্রমে। এটি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের একটি শাখা। এখানে স্কুল এবং একটি অতিথি নিবাস আছে। আমরা এই অতিথি নিবাসেই দুদিনের জন্য এসেছিলাম। ষষ্ঠী এবং সপ্তমী এই দুরাত্রি আমরা ছিলাম, আজকে ফিরে যাব। অসম্ভব সুন্দর একটি অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতারই কিয়দংশ একটু ভাগ করে নিচ্ছি। এই অতিথি নিবাসটি লাল কাঁকড়া বিচের কাছে। জায়গাটির নাম দাদন পাত্রবার। তো এখানে একটি বিস্তৃত এলাকা জুড়ে সকালে এবং সবসময়, দিনের সবসময় লাল কাঁকড়ার আধিক্য দেখা যায়। তারা যেহেতু এখন এন্ডেঞ্জার্ড স্পিসিস, তো এখান থেকে বিশেষভাবে তাদের পরিচর্যার ব্যবস্থা এবং সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা বেশ কিছু ছবি তুলেছি এবং এখানকার যে বীচটি, এই রামকৃষ্ণ মিশন সংলগ্ন মানে 2 মিনিট হেঁটে গিয়ে যে বীচটি, সেটিও ভীষণ সুন্দর। এবং সেখান থেকে একই সঙ্গে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটি দেখা যায়। বিশেষ করে বিকেলের যে সূর্যাস্তের রূপ, মানে সূর্য ডুবে যাওয়ার পরেও সারা আকাশে একটি লাল আভা লেগে থাকে। তো সেটি দেখতে দেখতে আমাদের আন্দামান ভ্রমণের রাধানগর বিচের কথা মনে পড়ে যাচ্ছিল। তো এখানে একটি বিষয়, মানে এখানে ঘরগুলি বেশ বড়, কিন্তু একটি বিষয়, ঘরে এসি নেই। তো আমরা যারা এখন সারাক্ষণ এসিতে থেকে অভ্যস্ত, তাদের হয়তো রাতের দিকটাতে একটু সমস্যা হয়, কিন্তু আদারওয়াইজ চারবেলা খাওয়া এবং ঘরগুলি ভীষণ স্পেশিয়াস। আর যেটা আমাদের ধারণা থাকে যে মিশনে খাওয়া মানে নিরামিষ হবে, এক্ষেত্রে কিন্তু সেটি নয়। মানে মহারাজরা নিরামিষ খেলেও অতিথিদের জন্য দুপুরবেলা মাছ এবং বিকেলে মানে রাত্রিবেলা ডিমের ব্যবস্থা থাকে। চিকেনটি এখানে হয় না, চিকেন খেতে গেলে বাইরে থেকে খেয়ে আসতে হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে এখানে 600 টাকা দিতে হয়। আর এছাড়া যদি কেউ আশ্রমে অনুদান দিতে চান, তিনি আলাদা করে দিতে পারেন, কিন্তু এখানে পার ডে পার হেড থাকা খাওয়া মিলিয়ে 600 টাকা। তো যেটি ভীষণই নমিনাল বলে মনে হয়েছিল আমাদের। কিন্তু একটি বিষয়, রাত্রিবেলা এসে একটু গরম লাগে, কিন্তু জানলা খুলে রাখলে কোনো অসুবিধাই হয় না, সমুদ্রের ধারে যেহেতু। আর এখান থেকে কালকে আমরা দীঘা, মন্দারমণি, তাজপুর গিয়েছিলাম। দীঘাতে জগন্নাথের মন্দির দেখা হলো। তারপরে সবথেকে ভালো যেটা লেগেছে, তাজপুর থেকে দীঘা যাওয়ার পথে একটি রাস্তা, মেরিন ড্রাইভ বলা হয় এখানে, একদম সমুদ্রের পাশ দিয়ে। সেটি ভীষণ ভালো লেগেছে ওইটুকু স্ট্রেচে গাড়িতে করে যেতে। এছাড়া তাজপুর লাইট হাউসে আমরা উঠেছিলাম, সেখান থেকে মন্দারমণি, তাজপুরের বিচের একটি অসম্ভব সুন্দর সিনারি দেখতে পাওয়া যায়। তো এগুলো আমরা কালকে করেছিলাম। বেশ গরম ছিল, ঠান্ডা গরমে খুব বেশ অসুবিধাই হয়েছিল, কিন্তু আমরা এনজয় করেছি। দুপুরবেলা আমরা দীঘাতে নীলাচল রেস্টুরেন্টে খেলাম, সেটিও বেশ ভালো অভিজ্ঞতা। তো এখানে সব থেকে যেটা ভালো লাগছে যে কোনো খারাপ ক্রাউড নেই, হই হল্লা নেই। এই দীঘাতে এলেই যে একটা ডিজে বাক্স এবং গান বাজনার ব্যাপার থাকে, সেটা এখানে একদমই নেই। শুধু রাতে এখানে বিচে যাওয়া যায় না, সেটি এখানকার আশ্রম থেকে নিষেধ করা আছে। তো আদারওয়াইজ দিনের আলো থাকা পর্যন্ত যে কোনো সময়ই এখানে বিচে যাওয়া যায় এবং খুব সুন্দর, মানে কোনো কেউ ডিস্টার্ব করবে না, খুব শান্ত পরিবেশ। এবং দীঘার যে একটা প্রচণ্ড ক্রাউডেড ব্যাপার থাকে, সেটা এখানে নেই। তো আমরা দুদিন ভীষণ ভালো এনজয় করেছি। এখানে যোগাযোগের নম্বর আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কয়েকটি ছবি দিয়ে তৈরি একটি কোলাজও আমার ভিডিও শেষে থাকবে। তো আশা করি যারা আসতে চাইবেন, যারা একটু আলাদাভাবে পুজো কাটাতে চাইবেন বা কোনো ছুটির সময় কাটাতে চাইবেন, তারা এখানে আসতে পারেন। আর আরও একটি জিনিস, এখানে সকালবেলা এবং বিকেলবেলা উপাসনা হয়, এবং যেহেতু দুর্গাপুজো চলছে, সন্ধেবেলার উপাসনার সময় রামকৃষ্ণদেব, বিবেকানন্দ এবং সারদা মায়ের ছবির পাশে দুর্গা ঠাকুরেরও একটি ছবি রেখে সেখানেও আরাধনা করা হচ্ছে এবং তাকে আলাদা করে আরতি করা হয়েছে। তো আমরা একদিন সেই আরতিরও সাক্ষী ছিলাম। তো ভীষণ সুন্দর একটি পরিবেশে দুদিন কাটলো। দুপুরবেলার খাবারও খুব ভালো থাকে, মানে ভোগের মতো। এবং প্রত্যেকবার রাতেও যখন, মানে সন্ধেবেলা যখন টিফিন দেওয়া হয় তার আগে এবং দুপুরে খাওয়ার আগেও প্রসাদ দেওয়া হয়। তো খুব সুন্দর একটি শান্ত পরিবেশে আমাদের দুদিন কাটলো। তো আশা করি আপনারাও পুজো খুব ভালো কাটাচ্ছেন। পুজো তো প্রায় মধ্য গগনে, রাত পোহালেই নবমী। তো সবাই খুব আনন্দে কাটান, কারণ এরপরেই আবার রুটিন জীবনে ফিরে আসা।
তো ছোট্ট করে এই লাল কাঁকড়া বিচের বিবরণ দিলাম। যারা আসতে চান যোগাযোগের নম্বর দেওয়া থাকবে। ভালো থাকুন। এর পরের ভিডিওতে আবার আরেকজন দশভুজার কথা নিয়ে আসবো।